আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলমান রয়েছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ। দীর্ঘদিন যাবৎ যে যুদ্ধ চলমান রয়েছে সেটা হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধ। ফিলিস্তিনবাসীদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ভবিষ্যৎবাণী রয়েছে। আসুন আমরা আজ কিছু এমন ভবিষ্যৎবাণী জেনে নিব যে ভবিষ্যৎবাণীগুলো ফিলিস্তিনবাসীদের তারা যে সত্যপন্থী এটাকে প্রমাণ করবে। যেমন সহিহ বুখারীর 3641 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কাইমাতুন বিআমরিল্লাহি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়াহুম আমরুল্লাহ ওয়া হুম আলা যালিক ক্বালা মুআয ওয়া হুম বিশ-শাম। নবীজি বলেছেন যে একদল এমন থাকবে, লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কাইমাতুন বিআমরিল্লাহ, যারা আল্লাহ তাআলার যে বিধান রয়েছে, জিহাদের বিধান রয়েছে, তারা সব সময় এই বিধানের বাস্তবায়ন করেই যাবে। কিয়ামত পর্যন্ত এমন একটা দল পৃথিবীর মধ্যে বিদ্যমান থাকবে। এবং তাদের ব্যাপারে বলেন, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে যারা অপমান করবে, লাঞ্ছিত করবে, তাদেরকে দমিয়ে রাখতে পারবে না, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালা মান খালাফাহুম, এবং তাদের যারা বিরোধিতা করবে তারাও তাদেরকে দমিয়ে রাখতে পারবে না, ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতিয়াহুম আমরুল্লাহ, এমনকি আল্লাহ পাকের বিধান কিয়ামত চলে আসবে। ওয়া হুম আলা যালিক, এরপরেও তারা সেই সত্যের উপরই অবিচল থাকবে, তারা সত্য থেকে বিচ্যুতি হবে না। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত একজন সাহাবী, তিনি বলেন যে এই যে একটা উম্মত, সব সময় একটা দল সত্যের উপর বিচল থাকবে, তারা কারা? ওয়া হুম বিশ-শাম, তারা হচ্ছে শামের বাসিন্দা। শামের বাসিন্দা বলতে বোঝানো হয়েছে বর্তমান 5টি রাষ্ট্র, যেমন ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, জর্ডান এবং জারজ রাষ্ট্র ইসরায়েল। তো এই 5টি রাষ্ট্রের মধ্যে সবসময় যুদ্ধ চলমানই থাকবে ইহুদিদের সঙ্গে। তো আমাদের জন্য কর্তব্য হচ্ছে, যেহেতু নবীজির ভবিষ্যৎবাণীর সাথে মিলে গিয়েছে, অনেকেই মনে করে থাকে যে এরা সম্ভবত সত্যপন্থী। না না, এটা একেবারে ভুল। কারণ নবীজির ভবিষ্যৎবাণীর সাথে এটা মিলে গিয়েছে, কারণ তারা আজও পর্যন্ত যুদ্ধের মধ্যে রয়েছে। শত বাধা বিপত্তি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শহীদ হওয়ার পরেও এই সকল ফিলিস্তিনের অধিবাসীরা তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই, তারা সত্যের উপরেই অবিচল রয়েছে। শাম সম্পর্কে নবীজির আরেকটি ভবিষ্যৎবাণী হচ্ছে যে এই শাম হচ্ছে পৃথিবীর হৃৎপিণ্ড। তিরমিজি শরীফের 2192 নম্বর হাদিস শরীফের মধ্যে রয়েছে, যখন শাম আক্রান্ত হয়ে যাবে, ইদা ফাসাদ আহলুশ শাম ফালা খায়রা ফীকুম, যখন পৃথিবীর মধ্যে শাম আক্রান্ত হয়ে যাবে, বিপর্যয় নেমে আসবে শামের মধ্যে, তখন তোমাদের জন্য আর কোন কল্যাণ বাকি থাকবে না। এখন দেখা যায় বর্তমান ফিলিস্তিন ধ্বংসস্তূপ, ফিলিস্তিনের গাজা, রাফা একেবারে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। তাহলে এর দ্বারা বোঝা গেল যে শামবাসী, সিরিয়াবাসী এবং শাম বলতে যে গোটা 5টি রাষ্ট্রকে বোঝানো হয়েছে, এর মধ্যে যে হৃৎপিণ্ড অঞ্চল রয়েছে ফিলিস্তিন, বাইতুল মাকদিস এর আশপাশের অঞ্চল, এগুলো ক্ষতিগ্রস্ত। যখন এই অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তখন তোমাদের মধ্যে আর কোনো কল্যাণ থাকবে না। আজ আমরা দেখতে পাচ্ছি সে অঞ্চলগুলো বিপর্যস্ত, আর এর কারণেই মূলত পুরো পৃথিবীর মধ্যে অশান্তি বিরাজ করছে। শান্তি মানুষ সহজে খুঁজে পাচ্ছে না। যত আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মানুষের মধ্যে, আরো ততই অশান্তি বেড়ে যাবে, মানুষের মধ্যে কল্যাণ আস্তে আস্তে কমে যাবে। এর কারণ হচ্ছে নবীজির এই ভবিষ্যৎবাণী অনুযায়ী মানুষ কাজ করে না, মানুষ আমল করে না। যদি সকলেই ফিলিস্তিনকে রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়তো, তাহলে হয়তো ফিলিস্তিনবাসী রক্ষা পেয়ে যেত, আর পৃথিবীবাসীর মধ্যে কল্যাণ বাকি থাকতো। আল্লাহ আমাদের প্রত্যেককেই সেই ফিলিস্তিনবাসীদের পক্ষে দাঁড়ানোর এবং তাদের পক্ষে কথা বলার এবং জিহাদে ঝাঁপিয়ে পড়ার, তাদের সপক্ষে পুরো বিশ্বকে একত্রিত করে, মুসলমানদের একত্রিত করে তাদের পক্ষে থাকার, তাদের সাথে জিহাদ করার তৌফিক দান করুন। আমিন।